এক কৃষকের ছেলে একটি আকারের কারণে, একটি আকারের মাধ্যমে একটি সিংহাসন জয় করেছে, সেটি আজকে বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিটি মানুষের সামান্যটুকু হলেও শিক্ষা অর্জন করা উচিত। হাতে কলমে শিক্ষা প্রতিটি মানুষের অল্পটুকু থাকা উচিত। কারণ বলতেছি, চলেন একটা গল্প শুনি। এক কৃষকের ছেলে একটি আকারের কারণে, একটি আকারের মাধ্যমে একটি সিংহাসন জয় করেছে, সেটি আজকে বলবো। এক কৃষকের 5টি ছেলে ছিল এবং ওই রাজ্যের রাজা ছিল একটু অনেক দুষ্ট প্রকৃতির। সে ছিল খুব দুষ্ট। তখন ওই কৃষক অনেক দিন যাবৎ কষ্ট করে ওই 5টা ছেলেকে লালিত পালিত করেছে, কাউকেই পড়াইতে পারে নাই। তো তার সর্বশেষ যে ছেলেটা, লাস্ট সবার ছোট ছেলেটা, সামান্য একটু পড়াশোনা করেছে, মানে কোনো কিছু পড়তে পারে, সে বুঝে, একটু সামান্য পড়াশোনা করার কারণে একটু বুঝে। আর বাকি ছেলেগুলো পড়াশোনা করে নাই, বলা যায় তারা মূর্খ। আচ্ছা, এখন ওই কৃষক সংসার চালাতে চালাতে বৃদ্ধ হয়ে গিয়েছে, এখন আর সংসারের দায়ভার নিতে পারছে না। তখন ওই ছেলেদের কাজ প্রয়োজন। ওই সময়ে কেউ কাজ করতে হলে আগে রাজার কাছে যেতে হতো কাজের সন্ধান করতে। তখন ওই কৃষকের যে সর্বপ্রথম যে বড় ছেলে, সে রাজার কাছে যায়, বলে, রাজা মশাই, আমার একটা কাজ দরকার। কিন্তু রাজা তো দুষ্ট, মনে শয়তানি। সে দুষ্টুমি করে বলে, ঠিক আছে, কাজ দিব, তবে তোমাকে আগে একটা পরীক্ষা দিতে হবে। রাজা মশাই, কি পরীক্ষা? কয়, তোমাকে আমার 7 কানি জমি চাষ করে দিতে হবে, এবং আমার বাগান পরিষ্কার করে দিতে হবে, এবং আমাকে 7 টুকরি মাছ দিতে হবে, এবং আমার যে এই যে গরুর খামার আছে তাদেরকে খাবার দিয়ে ভরে রাখতে হবে যাতে তাদের ঘাস শেষ না হয়। এই 4টা শর্ত দেয়, কিন্তু টাইম দেয় 1 দিন। মানে 1 দিনের মধ্যে এই কাজগুলো করতে হবে। কিন্তু ওই 7 কানি জমি চাষ করতে গেলে তো সময় শেষ। এখানে একটা শিক্ষাগত যোগ্যতার বিষয় আছে, এখানে একটা বুদ্ধিরও বিষয় আছে, সেটা ও বুঝে উঠতে পারেনি। বলে, আচ্ছা রাজামশাই, পারবো। তো যখন জমি চাষ করতে গেছে, 1 দিন সময় শেষ, আর বাকি কাজগুলো করা হয়নি। তখন বলে, যদি তুমি এগুলো না পারো তাহলে কিন্তু তোমার কান কাটবো, আর যদি তুমি পেরে যাও তাহলে আমার কান তুমি কাটবে। এই শর্ত দিয়ে ওই 5 নাম্বার সর্বপ্রথম যে বড় ছেলেটা, তাকে এই কাজগুলো দেয়, এই শর্তগুলো দেয়, এই 4টা কাজ দেয়, এবং বলে, যাও এইগুলো করো, যদি সাকসেস হইতে পারো তাহলে আমার কান তুমি কাটবে, আর না পারলে তোমার কান আমি কাটবো। রাজা দুষ্ট, শয়তানি ভরা মনে। তখন ওই যে কৃষকের সবচেয়ে বড় ছেলেটা মাঠে গেল, 7 কানি জমি চাষ করতে করতেই তার সময় শেষ, সে ফেল করলো। তখন রাজামশাই তার কান কাটলো। তো সে মন খারাপ করে বাসায় গেল, যা বাবা, আমি কোনো কাজ পেলাম না, রাজামশাই আমার সাথে এরকম এরকম করেছে। তারপর যে 4th নাম্বার যে ছেলেটা, কিছুদিন পরে ওই ছেলেটাও যায় রাজামশাইয়ের কাছে। ঠিক রাজামশাই দুষ্টামি করে ওই সেম শর্তটাই দেয়, যেগুলোই করতে হবে, কিন্তু পারে না, ওই তারও কান কাটে। সেম 3য় ছেলেটারও রাজামশাইয়ের কাছে যায়, রাজামশাই সেম শর্ত দেয়, তারও কান কাটে। 2য় ছেলেটারও কান কাটে। লাস্টে আছে ওই যে সবার ছোট ছেলেটা, সামান্য কিছুটুকু পড়াশোনা করেছে, সে একটু কিছু হলেও বোঝে, সামান্য পড়াশোনার জ্ঞান, শিক্ষার জ্ঞান তার আছে, সে যায়। তখন রাজামশাই তাকে বলল যে এই শর্ত, এই কাজগুলো করতে হবে। রাজামশাই কি কি কাজ করতে হবে? 7 টুকরি মাছ ধরতে হবে, আমার বাগান পরিষ্কার করতে হবে, আমার গরুকে খাবার দিয়ে রাখতে হবে যাতে খাবার শেষ না হয়, এবং 7 কানি জমি চাষ করতে হবে। তখন আচ্ছা রাজামশাই, ঠিক আছে। তো ওই ছেলেটা গিয়ে প্রথমে 7টা মাছ ধরে 7 টুকরিতে নিয়ে, রাজামশাই মাছ ধরেছি। টুকরি খালি কেন? আপনি তো আমাকে বলেননি যে 7 টুকরি ভরা আনতে হবে। তাক রাজামশাই এটা মেনে নিল, হ্যাঁ ঠিক আছে, তুমি জিতেছো। পরে আচ্ছা যাও, আমার গরুকে খাবার দাও। উনি অনেকগুলো ঘাস একসাথে কেটে গরুর সামনে নিয়ে টাইট করে বেঁধে রাখছে। গরু মুখ দিয়ে টান দেয়, কিন্তু ঘাসগুলো আসে না। রাজামশাই গিয়ে দেখে যে গরুর সামনে খাবার দিয়ে ভরা। রাজামশাইকে, হ্যাঁ তুমি এটাতেও পাস করেছো, যাও এখন আমার বাগান পরিষ্কার করো। ও গিয়ে বাগানের গাছ টাছ, ফুল টুল যা আছে সব কাইটা তামা লাগা ফেলায়, বাগানে কিচ্ছু রাখে না। এই কি করতেছে এগুলো? আমার বিদেশি গাছ, আমি এত সুন্দর করে বাগান পুষেছি, এত সুন্দর করে বাগানটা সাজিয়েছি, এগুলো কি করলে তুমি? তা আপনি তো আমাকে বলেননি বাগান ময়লা পরিষ্কার করতে, বলেছেন বাগান পরিষ্কার করতে, আমি বাগান পরিষ্কার করেছি। সেটাতেও জিতে যায়। আচ্ছা যাও, এখন 7 কানি জমি চাষ করো। উনি জমি 7 কোনা একটু একটু চাষ করে রাখে। রাজামশাই, চাষ শেষ? তার মানে চাষ শেষ মানে? এই যে 7 কানি জমি চাষ করেছি, আপনি তো আমাকে বলেননি পুরো জমি চাষ করতে, আমি 7 কোনায় চাষ করেছি। রাজাই দেখে যে পুরোই পাস, এই তুমি তো জিতে গেছো। রাজামশাই, এখন তো আপনার কান কাটার পালা, আপনি আমার 4টি ভাইয়ের কান কেটেছেন, এখন আপনার কান আমি কাটবো। কাছা, তুমি যেহেতু আমার কান কাটবে, অনেক দিন যাবৎ শ্বশুর বাড়ি যাই না, আমি একটু শ্বশুর বাড়ি থেকে ঘুরে আসি, তারপরে এসে আমার কান কাটো, তুমি আমার সাথে চলো। তখন রাজামশাই একটা ঘোড়া নিয়ে রওনা দেয়, এবং শ্বশুর বাড়ির জন্য অনেক ধরনের মিষ্টি নেয়। ওই ঘোড়াটাতে ওই কৃষকের ছেলেটা বসে। তখন রাজামশাই শ্বশুর বাড়ির দিকে রওনা, তার পিছনে ওই কৃষকের ছেলেটা। তো যাইতে 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 যাইতে
ওই যে মিষ্টি জেনিসে ঘোড়ার গাড়ি তো খালি মিষ্টিই খায়, খালি মিষ্টিই খায়, মিষ্টি খাইতে খাইতে পেট ভরাট। রাজামশাই চিন্তা ভাবনা ছিল শ্বশুর বাড়িতে ওরা নিয়ে বিষ খাওয়া মেরে ফেলবো, কিন্তু ওই যে মিষ্টি যে পরিমাণ খাইছে ওইখানে যা পেট খারাপ, আর শ্বশুর বাড়িতে নিয়ে ওরা কিচ্ছু খাওয়াইতে পারে নাই, সে কোনো কিছু খায়ও নাই, তো তার তো মানে বিষ খাওয়ায় তার মারার চিন্তা ভাবনা, মারবে কোত্থেকে, সে তো কিছুই খাইলো না শ্বশুর বাড়ি যা। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে চলে যাও, আমি আগামীকাল আসতেছি, তুমি তোমার রানী মশাইয়ের কাছে যাও, এই চিঠিটা রানী মশাইয়ের কাছে দিও, রানীর কাছে, তোমার রানীর কাছে চিঠিটা দিও, আমি আগামীকাল আসতেছি। আচ্ছা রাজামশাই ঠিক আছে, আমার তো পেট খারাপ, আমি চলে যাই। কাছে ঘোড়াটা নিয়ে চলে যাও, এই চিঠিটা রানীর কাছে গিয়ে দিবে। আচ্ছা রাজামশাই ঠিক আছে। তো ওই চিঠিটার মধ্যে লেখা ছিল, হে রানী, তুমি এই বালকটিকে বিষ দান করো। রাজা রানীর কাছে চিঠি লিখেছে, হে রানী, তুমি এই বালকটিকে বিষ দান করো। কিন্তু রাজার মেয়ের নাম ছিল বিশা। রাজার মেয়ের নাম ছিল কি? বিশা। সে যাওয়ার পথে মাঝপথে চিঠিটা খুলে দেখে যে চিঠিতে লেখা, হে রানী, তুমি এই বালকটিকে বিষ দান করো। তখন ওই ছেলেটা ভাবতে লাগলো যে কি করা যায়। ওই ছেলেটা জানতো যে রাজার মেয়ের নাম বিশা। তখন এই বিষের পাশে ওই ছেলেটা একটি আকার বসায় দেয়। এখন হয়ে যায়, হে রানী, তুমি বালকটিকে বিষা দান করো। কি হয়ে যায়? হে রানী, তুমি এই বালকটিকে বিষা দান করো। সেই চিঠিটা নিয়ে রানীর হাতে পৌঁছায় এই ছেলে। তখন ওই ছেলে বলে যে, মহারানী, রাজা বলেছে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে। এই যে দেখেন চিঠি, এখানে বলা আছে, হে রানী, তুমি এই বালকটিকে বিষা দান করো, তো আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেন। রানী ধুমধাম করে বিয়ে দেয়। ওই একদিনের মধ্যে বিয়ে হয়ে যায়। রানী মনে করেছে যেহেতু ওই কান কাটা থেকে বাঁচার জন্য মেয়ের সাথে বিয়ে দিবে, বা মেয়েকে বিয়ে দিতে বলছে এই বালকটির সাথে, কান কাটা থেকে বাঁচার জন্য। তখন রানী তো ধুমধাম করে বিয়ে দেয়। রাজামশাই যখন রাজপ্রাসাদে আসলো, এসে দেখে যে ওই রাজ সিংহাসনে ওই বালকটি বসা। এই তুমি এখানে বসা কেন? রানী এসে বলে, কি হয়েছে রাজামশাই, কি হয়েছে রাজামশাই? ও তো আপনার মেয়ের জামাই, তো ওইখানে না বসলেও কোথায় বসবে? আমার মেয়ের জামাই মানে? আপনি তো আমাকে চিঠি পাঠিয়েছেন, হে রানী, ওকে বিষা দান করো। কয় না না, আমি তো বিষা লিখিনি, বিষ লিখেছি। কয় তাহলে বিষা কোত্থেকে আসলো? তখন এই বালকটি বলে, হে মহারাজা, আমি সামান্যটুকু পড়াশোনা পারতাম, আপনার চিঠিটি আমি পড়েছি এবং আমি বুদ্ধি করে সেখানে বিষা লিখেছি। আজ আমি রাজ সিংহাসনের মালিক। এখন কি বুঝলেন? একটি আকারে রাজ সিংহাসন জয় করে নিয়েছে। তাই প্রতিটি মানুষের অল্পটুকু, সামান্যটুকু প্রাথমিক শিক্ষাটুকু থাকা উচিত। বেশি দরকার নাই, চলাফেরার জন্য প্রাথমিক সামান্য অল্প কিছু শিক্ষা থাকা উচিত। তাহলে আমরা সবাই বুঝলাম যে শিক্ষা অমূল্য জিনিস, প্রতিটি মানুষের থাকা উচিত। সবাই ভালো থাকবেন, কেয়ার সাইফুলের পাশে থাকবেন, লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।